লক্ষদের গুলি সেখান থেকে সুন্দর একটা আবার সুন্দর তবে এই মুহূর্তে সেখান থেকে ভালো জায়গা থেকে একটা ভালো প্রচেষ্টা ছিল বিদেশের, কিন্তু একটু পরিষ্কার করে দেবেন এই স্টেজটা। আমাদের অতিথি বর্গরা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে যাবেন। এদিকেও শুরু হয়ে গেছে তৃতীয় খেলার প্রথম অধ্যায়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সে আহমেদ 18 নম্বর জার্সি পরিহিত লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ, এই মুহূর্তে পুঞ্চা পুরুলিয়া 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন শশীকে সেখানে ছোট টোকায় সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। 15 নম্বর জার্সি পরিহিত রাজেশ ছিল সেখানে, আর দুই বিদেশি প্লেয়ার হিসাবে রয়েছে মার্ক 13 নম্বর এবং ইব্রাহিম 5 নম্বর। মার্কের পাস সামনে ডিফেন্ডার প্রস্তুত রয়েছে। প্রীতিমল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর সামনে একটা থ্রু পাস, সেখান থেকে টানটা নিয়ে যেভাবে কিন্তু পৌঁছেছিলেন সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারলেন না। 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওখানে রয়েছে রাজেশ। এই মুহূর্তে গোলকিপার মাওলা মুর্মু ডান প্রান্ত থেকে আক্রমণে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিংফিশার এফসি পটকা ছোট ছোট টোকায় কিন্তু তারা এগিয়ে আসার চেষ্টা করছে ডান প্রান্তে। এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছে বল, নিজেদের সঠিকভাবে লিখেছে প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগিয়ে চলেছে কিংফিশার এফসি পটকা। কিন্তু একটু এক্ষেত্রে গোলকে সরাসরি গোলকিপার বল আক্রমণে এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছে গন্ধেশ্বর ভান্ডার। বল এফসি পটকা এই মুহূর্তে বাপরাতে থেকে সুন্দর আক্রমণ 18 নম্বর জার্সি পরিহিত লক্ষণ, একটা ভালো ড্রিবলিং লক্ষণ এই মুহূর্তে সেখান থেকে ব্যাট, ওখান থেকে মার্ক, সেখান থেকে কৃষ্ণা এই মুহূর্তে বল আবারও আক্রমণে পুঞ্চা কিংফিশার ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় বল এই মুহূর্তে রাজেশ করতে পারিয়ে দুরন্ত গতিতে রাজেশ এই মুহূর্তে ইব্রাহিম থেকে ব্যাট ডিফেন্ডার আমরা দেখতে পাচ্ছি গোরাচাঁদ মারি 17 নম্বর জার্সি পরিহিত গোরাচাঁদ লক্ষ্য রয়েছে সেই রাজেশ, এদিকে আগে রয়েছে ইব্রাহিম ইব্রাহিম দেখা যাক কি করে নিজের মধ্যে এখনো পর্যন্ত দল অনেকখানি গোলকিপারের কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গন্ধেশ্বর ভান্ডার থেকে সামনে ইব্রাহিমকে লক্ষ্য করে, কিন্তু গোলকিপার মাওলা মুর্মু এক্ষেত্রে প্রস্তুত রয়েছে, যার ফলে সরাসরি তার হাতে তালুবন্দি। মাওলা অসাধারণ একটা থ্রো লক্ষণকে দুরন্ত থ্রো রয়েছে তার। বল এই মুহূর্তে লক্ষণ বলতে পারি ইব্রাহিম সুন্দর একটা পাস ডান প্রান্ত থেকে এই মুহূর্তে ফিরতি বল, সেখানে একটা ভালো সুযোগ ছিল। খেলা চলছে গন্ধেশ্বরী ভান্ডার এবং কিংফিশার পটকার মধ্যে, এখন পর্যন্ত ফলাফল 0-0। এই মুহূর্তে আগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে আগিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার। দেখা যাক, বল চলে গেল সুমনিকার বাইরে থ্রোইনের জন্য। নিজের পেছনের লোককে বললেই তো হবে, লক্ষ্য করি সুন্দর থ্রু পাস এই মুহূর্তে কিংফিশার এফসি পটকা, কিন্তু সেখানে কেউ ছিলেন না, সেখানে বলতে এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার
আক্রমণে পঞ্চাশের ওয়ান্ডার, কিন্তু সেক্ষেত্রে সুন্দরভাবে এক্ষেত্রে মিডফিল্ডের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বাপ্রান্ত থেকে আক্রমণে উইং ধরে আরো একবার নিজের নামের পরিচয় করেছে লক্ষণ লোহার। লোহার এবং লক্ষণ লোহার অত্যন্ত পরিচিত দুই নাম। সেখান থেকে গোড়া চান দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আমরা দেখতে পাচ্ছি শশী আক্রমণে এই মুহূর্তে আরো একবার বন্ধুদের পুঞ্জ বাম প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। সেখানে লক্ষ্য ছিল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর। বাম প্রান্তের উইং ধরে এই মুহূর্তে শুভঙ্করের সাথে একটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। পটকা অত্যন্ত পরিচিত একটি নাম দুর্ধর্ষ ফুটবল জগতে, বিশেষ করে বিদেশি ফুটবলের ক্ষেত্রে। সেখান থেকে আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টায় রঞ্জিত মারি 7 নম্বর জার্সি পরিহিত সামনে রয়েছে বিদেশি প্লেয়ার। সেখান থেকে আবারও বল নিজেদের হাতে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি নীতিশকে 12 নম্বর জার্সি পরিহিত নীতিশ। সেখান থেকে আবারও ইব্রাহিমকে লক্ষ্য করে বল, কিন্তু ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে যেভাবে ম্যানুয়াল কভারিং করে রেখেছে সেই জায়গায় কিন্তু ওনার কাছে বল যাচ্ছে না। সুন্দর একটা ভালো ফুটবল এই মুহূর্তে দুটো দলের মধ্যে থেকে ডিফেন্স রেখে অফেন্সে আক্রমণে যাওয়ার চেষ্টা। দলের অসংখ্য প্লেয়ার কিন্তু মাঝমাঠে হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু যে ওপেন স্পেস সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে আক্রমণে আবার উঠে যাওয়ার চেষ্টায় পুঞ্চা। গুন্ডি থেকে গোড়াচান থেকে আবারও লক্ষণ। এই মুহূর্তে লক্ষণ সুন্দর, লক্ষণ থেকে গুন্ডি, সেখান থেকে সুন্দর একটা সাথে সাথে সুবর্ণ গোল, বিউটিফুল গোল আমরা দেখতে পেলাম। অনবদ্য একটি গোল। খুব জমজমাট খেলা করছে দেখতে পাবো। সবই সম্ভব, যত সময় আগের দিকে আগিয়ে যাবে আমরা দেখতে পাবো সেই সমস্ত ডেঞ্জার সিচুয়েশনগুলো আমাদের সামনে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিংফিশার এফসি আবারও আগিয়ে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিজেদের মধ্যে আগিয়ে চলেছে। আবারও দ্রুত এটাকে যাওয়ার চেষ্টা কিংফিশার এফসি, কিন্তু এদিকে গর্ধেশ্বরী ভান্ডারের যে ডিফেন্ডাররা ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কোথায় ছোট ছোট পাশে আগিয়ে আসার চেষ্টা। সেখান থেকে এই কিংফিশার এফসি এবং দলের দলনেতার কাছে এখন বল, সেখান থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস কিনে নিচ্ছে কিংফিশার এফসি। এখন বাপ্রান্ত থেকে কোথায় রাখেন একটু গর্ধেশ্বরী ভান্ডার, সেখান থেকে নিজেদের মধ্যে মার্কো, সেখান থেকে রাজেশ অনিশ থেকে আবারও সেই লক্ষ্য আছে। সেখান থেকে বল চলে গেছে গোল লাইনে, কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিংফিশার এফসির ডিফেন্ডার সহ আছে। শুরুতে দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত সেই ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল এখন মিড মাঠে। সেখান থেকে ছোট ছোট পা নিজেদের মধ্যে দেয়া করে আগিয়ে যাওয়ার চেষ্টা। গুন্ডির পায় বল আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। গুন্ডি নিজের মধ্যে রেখেছিস, সেখান থেকে কিন্তু মানব প্রাচীর কিন্তু ভেদ করে যেতে পারছে না গর্ধেশ্বরী থেকে। দেখা যাক কি হয়।
সেখান থেকে গণেশ ভান্ডারী ঘোরাচাঁদ নিজের মধ্যে দেওয়া নেওয়া করে আবারও সঠিক প্লেয়ারকে বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে রাইট উইংয়ে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করেছে। সেখান থেকে ম্যাক থেকে পাঠিয়ে দিয়েছে বাম দিক থেকে সেই ইব্রাহিমকে লক্ষ্য করে কিন্তু পাঠিয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল মগলা। বাম দিক থেকে ডান দিক থেকে টিমটি জেনারেট করছে। দেখা যাক 9 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ সেখান থেকে হয়ে গেছে থ্রোইং থেকে নিজেদের ডিফেন্ডারের কাছে পৌঁছে দিয়েছে বল গণেশ্বরী ভান্ডারী এবং আস্তে আস্তে মিডফিল্ড অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য কিন্তু আগের দিকে আগিয়ে যাওয়ার দেখা যাক। সেখান থেকে লম্বা ক্রস কিন্তু সরাসরি 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সেখান থেকে অনিশ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আগে চলেছে। খুব ছোট ছোট পাশে আগে যাওয়ার চেষ্টা করছিল গন্ধেশ্বর। সেখান থেকে লক্ষ্য সেই পুরনো নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ নিজেদের মধ্যে এখনো দখল রেখেছে, কিন্তু এখানে ডিফেন্ডার কিন্তু আমরা দেখছি কিংফিশারের ডিফেন্ডার ছাড়ার পাত্র নয়, নিজেদের আঁটুর ঘরকে কিন্তু আঁটুসাঁটো করে রেখেছে। বল কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা জানি কর্নার কিক মানেই অর্ধ একটা গোলের সম্ভাব্য চান্স, কিন্তু সরাসরি ক্লিয়ার করে দিয়েছে এখানে কিংফিশার এফসি ডিফেন্ডার। ফুল একটা শট ছিল এবং সাথে সাথেই বিরতির পর আবার শুরু হলো গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া ভার্সেস কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ড। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রি কিক। সেখান থেকে আবার আগিয়ে যাওয়ার চেষ্টা নিজেদের মধ্যে জ্ঞানে আকারে আগিয়ে চলেছে কিংফিশার এফসি পটকা। বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা, বাম দিক থেকে দেখা যাক লক্ষ্য কিন্তু সেই 19 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেখান থেকে ছোট ছোট নিজেদের মধ্যে বল দখল নিয়ে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া, কিন্তু সেখানে সম্পূর্ণরূপে পরাস্ত। আবারও বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ডের যে টিমটি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নিজেদের মধ্যে বল দখলের অসাধারণ একটা পাস দেখতে পেলাম। নিজেদের মধ্যে আয়ত্তে এখনো দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশটা খুব ভালো হলো না। আগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক। লক্ষ্য কিন্তু সেই ফরেনার প্লেয়ার ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল। আবারও খেলাটা সুইচ করে ডান দিক থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, মিডল অঞ্চলে বল লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে দেয়া নেওয়া করছে, ছোট ছোট পাস করে আগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে গন্ধেশ্বরী ভান্ডারী। মানব প্রাচীর সেই মানব প্রাচীর ভেদ করে বল মাঠে পৌঁছালো না, সরাসরি গোলরক্ষকের কাছে পৌঁছে গেছে। গোলরক্ষক আছে মগলা। প্লেয়ার আছে, কিন্তু নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে আগিয়ে যাওয়ার চেষ্টা, সেই গণেশ নাম আবারও পাঠিয়ে দিয়েছে তার সঠিক প্লেয়ারের কাছে। বাদিক থেকে এটাকে চেষ্টা দেখা যাক প্লেয়ার আছে কি হয়, কিন্তু আবারও একটা চান্স আরো একটা সংকেত আমরা দেখতে পেতাম, কিন্তু ঠিক জায়গায় সেই মুহূর্তে একটা ওপেন চান্স এসে গেছিল।
রাইট উইংটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে ছোট পাস খেলে মিড লাইন অঞ্চলকে পাঠিয়ে দিচ্ছে বল। ডান দিক থেকে এটা তুলে নিয়ে আসার চেষ্টা রয়েছে বন্ধেশ্বরী ভান্ডার, সেখান থেকে প্রতিহত হয়ে আবারও অ্যাটাকের চেষ্টা, কিন্তু মিস পাস। সেখান থেকে দেখা যাক সেই 9 নম্বর জার্সিধারী প্লেয়ার সেখান থেকে আবারও বাপ্রান্ত থেকে একটা ভালো আক্রমণ এবং সেই জায়গা থেকে শুট করার জন্য সেক্ষেত্রে কিন্তু সরাসরি রেফারির দৃষ্টি এড়ায়নি এবং একটা বিদেশ তার দিকে তাকিয়ে থাকবে দল। এদিকে রঞ্জিত মাড়ি বল বসিয়ে নিচ্ছেন। এই মুহূর্তে অবশ্যই কিছুটা চাপে রাজশাহীর অনবদ্য গোলে তারা এগিয়েছিল। এই মুহূর্তে মাঠের মধ্যে তাদের একটা পেনাল্টি সুযোগ পেয়েছে, সেই জায়গাতে দেখা যাক। রঞ্জিত এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। একটা গোল রঞ্জিত, যার ফলে অপর দিকে ম্যাচ চলেছে। ভেঙে গেলে সবারই ক্ষতি ভাই, সকলে একটু নেমে যান। এখনই মনে হচ্ছে কোনো অশনি সংকেত দেখা দেবে, মনে হচ্ছে এখনই কোনো অশনি সংকেত দেখা দিবে। আমি বারবার অনুরোধ করছি ওখান থেকে নেমে যান প্লিজ, একটু নামুন। চলতি খেলার পরবর্তী খেলায় যে দুটি টিম অংশগ্রহণে আছে, দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়কে আমি অনুরোধ করব টিম নয় আমাদের মূল মঞ্চের সামনে চলে আসার জন্য। SB 11 মেদিনীপুর এবং বীরসিংহপুর হেমব্রম 11 বীরভূম ফরেনার প্লেয়ারকে লক্ষ্য করে বাড়িয়েছে, দেখা যাক। কিন্তু আমরা দেখতে পেলাম আরো একটি, তার মধ্যে কিন্তু এখনো সে উদ্দীপনা এবং সে উত্তেজনা রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। একটা নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে অবশ্যই গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়ার পক্ষ থেকে। অনেকটাই পিছিয়ে পড়েছিল, হতাশ হয়েছিল, সেই জায়গা থেকে আরো গন্ধেশ্বরী ভান্ডার। সামনে রয়েছেন ইব্রাহিম, অসাধারণ একটি প্লেয়ার, সেখান থেকে মার্ক, এই মুহূর্তে মার্ক আবার ডিফেন্ডার মাঠে আমরা দেখতে পাচ্ছি নিজেকে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছে, নেমে নিজের নামে প্রতি দেখতে পাচ্ছি বিচার করছে। এই মুহূর্তে পুঞ্চা ফুটবল টিম 8 নম্বর জার্সি পরিহিত রাজে, সেখান থেকে সুন্দরভাবে একটা ক্রস রেখেছেন, ফিরতি বল দুর্দান্ত একটা সেভ দেখলাম কুমার সিংয়ের কাছ থেকে। আমরা দেখুন কিন্তু কিছুই নয়, প্রতিটি মুহূর্তেই প্রতিটি ক্ষণেই কিন্তু চলে উঠছে ফুটবলের ময়দান, হয়ে উঠছে খেলার প্রাঙ্গণ। ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একদম চলে উঠেছে গন্ধেশ্বরী ভান্ডার। অসাধারণ ফুটবল, এক্ষেত্রে একেবারে দুর্দান্ত একটা আক্রমণ গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, কিন্তু ভালো নাই তারা কিন্তু সেভ করলেন। একদিকে পুরুলিয়া পুঞ্চা, অপর থেকে ঝাড়খণ্ড থেকে আগত দল কিংফিশার FC পটকা এবং অনবদ্য টিম কাছাকাছি জায়গা থেকে একটি ঠিক এখন কোথায় রাখেন। খেলা শুরু হয়েছে, আবারও প্রান্তে যাওয়ার চেষ্টা, সেখানে বল ধরে আক্রমণে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া। আরো একবার পাস শুভঙ্কর রয়েছে 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু কোথায় দিলেন, কিছুটা হতাশ অবশ্যই হচ্ছেন। আমরা বলের যোগান সেই জায়গায় কিন্তু সাপ্লাই লাইন। এই মুহূর্তে একটা পরিবর্তন স্যার একটি, এই মুহূর্তে প্রান্ত থেকে আবার আক্রমণ। এই মুহূর্তে মার্ক একটা ওভারলোড নিয়ে সেখান থেকে খেলার চেষ্টা করছে বল। আবারও FC পটকা ফুটবল টিম, সেখান থেকে আক্রমণে 19 নম্বর জার্সি পরিহিত পিঠু মুর্মু সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত রয়েছেন সে জায়গা থেকে। এই মুহূর্তে সমিতকে লক্ষ্য করে ধরে একটা ভালো আক্রমণ তৈরি করার প্রচেষ্টা, কিন্তু সে জায়গায় কেউ জায়গায় রাখতে পারেননি। সেখান থেকে সরাসরি আবারও প্রীতি বল ধরে একেবারে মাঝমাঠে খেলা চলছে, আক্রমণ তুলে আনার একটা চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। ওখানে শশী রয়েছে,
শশী সেখান থেকে সামনে বাড়ানোর চেষ্টা, আক্রমণে পঞ্চা ফুটবল টিম ডান প্রান্ত থেকে গতি বাড়িয়ে কিন্তু সে জায়গায় কিন্তু পৌঁছাতে না আমরা সব কাজে বেরিয়ে গেছি। সেখান থেকে চেষ্টা এই মুহূর্তে সুন্দর সিপিংটা অনবদ্য, সেখান থেকে ফিরতি বল একেবারে মাঝ মাঠ চিরে সেখান থেকে আক্রমণটা তুলে আনার একটা পাস, কিন্তু এই মুহূর্তে গোলাচন্দ মাডি এবং তার টিম তারা একটা জমা ডিফেন্স উপহার দিচ্ছে। বা প্রান্ত থেকে আরো একবার কিংফিশার পটকা, শুধু ঝাড়খণ্ড থেকে আগত দল, সেখানে কিন্তু নিজেদের মধ্যে একটা পাসিং ফুটবল সেই নমুনা কিন্তু তারা তুলে ধরছেন। এখানে গোলাচান ছিল কিন্তু সতীর্থ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, বল চলে গেছে 5 রাখা অতিক্রম করে। সেই মুহূর্তে কিন্তু কামব্যাক পঞ্চা ফুটবল টিমের, এই মুহূর্তে ফলাফল 2-1। সেখান থেকে মার্ক সেখান থেকে এই মুহূর্তে 2-2 এক অনবদ্য ফুটবল কিন্তু উপহার দিচ্ছে এই ম্যাচ এফসি পটকা ফুটবল টিম। অসম্ভব সমস্ত প্লেয়ারের একেবারে সাথে সাথে রেফারি মহাশয় তার লম্বা বাঁশির দ্বারা জানিয়ে দিলেন যে খেলাটি